আল্লাহ বলে, বান্দা সারা বছর আমি তোমাকে ডাকছি, আমার গুনাহ ছেড়ে দাও, আমার নাফরমানি ছেড়ে দাও, তাকওয়া অবলম্বন করো। সারা বছরও কদর করলা না, যাও ঠিক আছে বান্দা আমি মাফ করে দেবো, যাও এবার আমি শেষবারের মতো তোমার একটা মাস দিলাম, একটা মাস মাত্র, একটা রমজান, তুমি আমার হুকুমটা মানো, গুনাহ ছেড়ে দাও বান্দা, আমার বন্দিগি করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি এক মাসেই তোমারে মুত্তাকি বানিয়ে দেব। যাও, এক মাসেই পবিত্র করে তোমারে এক মাসেই আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিসা দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেব। এরপরেও যেই নাফরমান কদর করবে না, তার কপালে জুতার বাড়ি ছাড়া, ফিসার বাড়ি ছাড়া আর কিচ্ছু, আর কিচ্ছু। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি বেইজ্জত হক, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির আল্লাহ তারে অপমান করুক, বেইজ্জতি করুক, যে রমজানের মতো মাস পেল কিন্তু গুনাহ মাফ করাইল না, গুনাহ মাফ করাইল না। নবীজি লানত দিছে তার, যা তোরে আল্লাহ বেইজ্জতি করুক, তোর চেহারা মলিন হোক, তোর চেহারা ধুলি ধূসরিত হোক। এত বড় রমজান পেয়েও যারা কদর করল, কদর করল না। এই জন্য রমজান আমাদের সামনে, রমজান আমাদের সামনে, মাহে রমজান আমাদের সামনে। বড় মুবারক মাস, শ্রেষ্ঠতম মাস, জীবন গঠনের মাস, আখিরাত অর্জনের মাস, নাজাতের মাস, নিজের জীবন সাজাইবার মাস, মাহে রমজান। আমি অনুরোধ করলাম রাত গভীরে, আজকে দিল থেকে আমি আপনাদের সবাইকে, ছেলেরা বাবা তোমাদেরকে, তোমরা ভাইয়া ঘুরে দাঁড়াও, ফিরে আসো ভাইয়া, মাহে রমজান তোমাদেরকে ডাকছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজানের চাঁদ যখন উঠে তখন আল্লাহর একজন ফেরেশতা সারা পৃথিবীব্যাপী ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ কাজের আগ্রহীরা এগিয়ে আসো, আসো কল্যাণের কাজ শুরু করো, ইবাদত শুরু করো। প্রতি সেকেন্ড আজকে এই রমজান তোমাদের আল্লাহ হীরামণি মুক্তা বানায় দিবে। আসো সেজদা দাও, ইফতার করো, সাহারি খাও, রোজা রাখো, তারাবি পড়ো 20 রাকাত, শেষ দশক ইতিকাফ করো, শবে কদর তালাশ করো, একবার জিকির করো, একবার তেলাওয়াত করো, একবার দোয়া করো, একবার কান্নাকাটি করো, একবার আল্লাহর ঘরে তাওয়াফ করো, জিয়ারত করো, ঘুরো, ছোট মালিকের কাছে ছুটাছুটি করো। আল্লাহ রমজান রমজান রমজান, কত বান্দারে আপনি কত দিকে মাফ করতেছেন, আমারও মাফ করে দেন, আমারও মাফ করে দেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে যে পূর্ণ ঈমান রেখে সওয়াবের আশা করে করে রোজা রাখলো, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দেখছেন ব্যথা। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে যে রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি পড়লো, রাত্রি জাগরণ করলো, তাহাজ্জুদ পড়লো, তারাবি পড়লো, সেহরি খাইলো, দোয়া করলো, কান্নাকাটি করলো, রাত্রটা লম্বা ইবাদতে কাটাইয়া দিল, খোদার কসম আল্লাহর নবী বলেন আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিল। তাহলে দিনে রোজা রাখলো, পিছনের সব গুনাহ মাফ। রাতে জেগে থেকে আল্লাহর ইবাদত, একবার তারাবি, একবার ইশা, একবার সাহারি খাইলো, একবার তাহাজ্জুদ পড়লো, রাত্রি গভীর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকলো। আল্লাহ বলেন, পিছনে নবী বলেন, দিনেও পিছনের গুনাহ মাফ, রাতেও পিছনের গুনাহ মাফ। তার রইল কি? এই বান্দা জান্নাতি হবে না তো কে জান্নাতি? কে জান্নাতি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। প্রত্যেক আমল বান্দা করে থাকে নিজের জন্যে, অর্থাৎ নিজের আখিরাত, নিজের নেকির আশায়, নিজের জান্নাতের আশায়, ইল্লা সিয়াম। আল্লাহ পাক নবীজি বলছেন, বান্দা শুধুমাত্র রোজা রাখে
শুধুই আল্লাহ তাআলার মহব্বতের আশা, আল্লাহর সন্তুষ্টির আশায়। এখানে মূলত বাস্তবিক অর্থেই রোজাই একমাত্র বিধান, যেই বিধানে মানুষকে ফাঁকি দেওয়ার একদম সহজ সুবিধা। নামাজটা কথা বলার সুযোগ নাই। আপনি মসজিদে আসেন নাই, আমি দেখছি, আমি ছিলাম মসজিদে, আপনারে আমি দেখি নাই জামাতে। আপনি যদি কোন আমি এই মাত্র জামাতে নামাজ পড়ছি, তো আপনি এটা মিথ্যুক না? কথা বোঝেন নাই আপনি? আমি তো আপনি অন্যান্য ইবাদত লুকানোর সুযোগ কম, কিন্তু রোজা এমন এক ইবাদত যে ইচ্ছা করলে আমি লুকাইতে পারি। মানে আমি গোপনে খাইয়া আইসা আমি যদি বলি আমি রোজাদার, কোনো অসুবিধা নাই, লোকে বিশ্বাস করব হ্যাঁ রোজাদার এবার, কারণ এটা তো আলগা কোনো সিমটম নাই, আলাদা কোনো চিহ্ন আসেনি যে এটা বুঝানোর যে রোজা রাখলে এবার একটা হাত খুইয়া পড়ে অথবা নাক এক সাইডে চলে যায়, এরকম কিছু আসেনি। তাহলে এটা তো আলাদা বুঝাইবার কোনো চিহ্ন নাই, শুধুই আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান, এটাই একমাত্র রোজা রাখতে তাকে কি করে, উৎসাহিত করে। না মানুষের তো সে ধোঁকা দিতে পারেই, কিন্তু নামাজ তো না পড়া বলবো কেমন, হজ না করে কইব কেমন আমি হজ হিসাব, উমরা না করে কেমনে কইব আমি আল্লাহর ঘরে গেছি, কোরআন শরীফ না পড়া কেমনে কইব যে আমি কোরআন শরীফ খতম করছি। আমনে চাই পড়া হুনান চাই করতে, আপনি কোরআন শরীফ তো পড়তে নে পারেন না, আপনি কেমনে খতম করছেন, ধরা খাইবেন না আপনি? এই সব আমল লুকানোর সুযোগ কম, কিন্তু রোজা লুকানো যায়। আমি খাইয়া আইসা কইলাম আমি রোজাদার, তাহলে কারো বুঝার কোনো উপায় নাই। তাহলে যেখানে আড়াল করার সুযোগ আছে, তারপরেও যেই বান্দা আল্লাহর মহব্বতে রোজা রাখে, তো আল্লাহ তাআলা বলে ইল্লা সিয়াম, কাজেই রোজা শুধুই বান্দা যখন রাখে আমার জন্যই রাখে, লোক দেখানোর জন্য না। নামাজের মধ্যে বান্দার হইতে পারে লোক দেখানো, কাউরে দেখাইবার লেগে নামাজ পড়ছে, হজ করছে হয়তো মানুষকে দেখানোর জন্য, গ্রামে যাতে এখন হাজী সাহেব বলে, দান করছে লোকে যেন দানশীল বলে, কিন্তু রোজা বান্দা মানুষে দেখানোর জন্য রাখে না, শুধুই আমার জন্য রাখে। এই জন্য আল্লাহ বলেন আমি নিজেই রোজার বিনিময় আমার নিজ কুদরতি হাতে দিতে থাকি। এই জন্য রমজানের নেকি আল্লাহ দেয়, রোজার মাসে নেকিগুলো দেয় কে? আল্লাহ নিজের হাতে। এই ডান কাদের ফেরেশতাকে আল্লাহ বলে দেয় এই মাসে তুমি লিখবা না, আমি লিখবো। আমি সারা মাস ফেরেশতা তুমি লিখছো, এই মাসে আমি লিখবো, আমার কুদরতি হাতে লিখবো। এবার বলেন আল্লাহ কত বড়, আর আল্লাহ দিলে দিবে কত বড়। হ্যাঁ, যিনি যত বড় তিনি বড় বললেও তো তত বড়। মেম্বরে যদি কয় যে একটা বড় মাছ, তাইলেও তো 5-7 কেজি। চেয়ারম্যান বললে বড় মাছ, বুঝতে হবে এটা 12, 14, 18 কেজি। যে যেমন বড় তার মুখের বড়ও তো অত বড়। আল্লাহ যখন বলছে আমি দেব, সেই দেওয়াটা কেমন দেওয়া দেব, কেমন দেওয়া দেব। এই জন্য আমরা মাহে রমজান, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে মাহে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড হীরামণি মুক্তা, হীরামণি। আমি বলছিলাম এবার হুজুরে কিছুদিন আগে, আমি এই বছর আবার হজে যাব ইনশাআল্লাহ, আমার বিবি আমার সাথে হজে যাবে। তো আমি বলছিলাম হুজুর রমজানের উমরাটা এবার না যাই, হজে যাব। এমন চোখ রাঙায় মাওলানা বলেন কি মালিকের ঘরে যাবেন না? এটা বলতে পারলেন? আমি না 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 হুজুর যাবো, যাবো। মানে এই তো এক ভালোবাসার ব্যাপার, মহব্বতের ব্যাপার। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, আল্লাহর জন্য হয়ে থাকা জিন্দিগিটা আল্লাহর জন্য বানানো, এতে করে লোকেও মহব্বত করে, আল্লাহ তাআলাও ভালোবাসে, আল্লাহও ভালোবাসে। আল্লাহ বলে জমিনে আমি সব সময় এমন বান্দা চাই ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। কোরআন শরীফ আল্লাহ, আমার জমিনে এমন একদল বান্দা আমি রাখবই, সর্বদাই এমন কিছু মানুষ আমি জমিনে রাখবই যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি। জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ আরশ আজিম থেকে বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি।
वाह हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ। আমি নিচ থেকে তিনি উপর থেকে, দুই দিক থেকে ইশারা। জমিনওয়ালা আসমানওয়ালারে ভালোবাসে, আসমানওয়ালা জমিনওয়ালারে ভালোবাসে, দুই দিক থেকে ভালোবাসা পূর্ণ। তো এজন্য এক মুমিনের ভালোবাসা মাহে রমজান, এক মুমিনের অপেক্ষা মাহে রমজান, এক মুমিনের স্বপ্ন মাহে রমজান, এক মুমিনের আখিরাতের পরিকল্পনা মাহে রমজান। মাহে রমজান, রমজান মানে অন্য কিছু কার কাছে? আখিরাতের ভাবনা যারা আছে। আর জিন্দিগি মানে হুদা ভাত তরকারি। আর যে সমস্ত মহিলার জীবন মানে শুধুমাত্র শাড়ি গহনা, থ্রি পিস, নতুন জুতা, নতুন জামা, ওই অপদার্থদের জন্য মাহে রমজান কিছুই না। বেড়ি মনে করে রমজান আইছে, নতুন জুতা কিনবে, নতুন শাড়ি, নতুন গহনা। আল্লাহর ফেরেশতা ডাকে, ও ইমানদার নারী, আল্লাহ রহমত দিতেছে গো, এদিকে আও, নাজাত দিবে আল্লাহ, আসো রমজান, মাগফিরাত দিবে। নাফরমান নারী, অসভ্য নারী, বেপর্দা বেহায়া নারী আল্লাহরে ডাকে, প্রত্যাখ্যান করে, ফেরেশতারে বলে, যা বেটা, তোদের রহমত মাগফিরাত নাজাত ইনি তোদেরটাই তোদের আল্লাহর কাছে দিয়া দে। আমার দরকার জুতা, আমি জুতা কিনতে যাই। আমার শাড়ি দরকার, আমার গহনা দরকার, আমার দরকার থ্রি পিস, আমি রহমত দিয়া কিটা করব, আমি মাগফিরাত দিয়া করব কি? আমার দরকার হলো জুতা। এই জন্য পুরাটা রমজান হাইটা হাইটা জুতা কিনে, শাড়ি কিনে, গহনা, সারা বছরও কিনে। আবার রমজান, কি অপদার্থ মহিলা, কি দুঃখজনক কথা, চিন্তা করে দেখে। কোন শয়তান, কোন ইবলিস, কোন দাজ্জাল বুঝাইলো এই আমাদের মহিলাদেরকে যে রমজান মাসে শাড়ি গহনা, থ্রি পিস, জুতা সম্পূর্ণ নতুন কিনতে হয়। খোদার কসম, এটা পৃথিবীর কোনো কিতাবে নাই, কোনো আলেম বলে নাই, কোনো আউলিয়া বলে নাই, কেউ বলে নাই। ইবলিস ছাড়া, শয়তান ছাড়া, দাজ্জাল ছাড়া আর কেউ বলে নাই। এটা দাজ্জালে বলছে, দাজ্জাল, শয়তান ইবলিসে বলছে। তোমরা ছেলেরাও মনে রেখো, ঈদ মানে নতুন কোনো জুতা না, ঈদ মানে ইবাদত। ঈদ তার জন্য খোদার কসম নবীজি বলছে, ফারাহাতুন ইনদা ফিতরিহি, ঈদুল ফিতরের আনন্দ তো রোজাদারের বেটা, হারাম করে আবার ঈদের আনন্দ কি? সুদখোরের কোনো ঈদ নাই, ঘুষখোরের কোনো ঈদ নাই, মদখোর, নেশাখোর, কুট্টাখোর, বাবাখোর, ডালখোর, হারামখোর, ইয়াবাখোর, এই সমস্ত অসভ্যের কোনো ঈদ নাই। তোর আবার কিসের ঈদ? হ্যাঁ, বেহায়া নারী, বেপর্দা নারী রাস্তার পুরুষকে হাইটা হাইটা নিজের শরীর দেখাইছে, নাটক, সিনেমা, নর্তকীর নাচ গান দেখছে টেলিভিশনে, এমন অসভ্য নারীর কোনো ঈদ নাই। তোর আবার কিসের ঈদ বেটি? তুই ঈদ দিয়া করবা কি? তুমি তো সারা বছরে বেড়াই দাও, তুই সারা বছরই তো বাজারে আড়ো, তোমার আবার ঈদ কি? তোমার জুতা নতুন কিনতো মানুষের জুতা কিনছে না, মানুষের কি আটটা খালি পায়ে নিয়ে আড়ে, মানুষের আর কাম নাই, সারা সবাই তোমার জুতার দিকে চাই থাকবো, ব্যাক কর, জুতা কিনছে বলি, 3 দিন লাগাইয়া জুতা কিনছে, 3 মার্কেট ঘুরিয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া এক জোড়া জুতা চয়েস করছে। আহ বেওকুফ, আহা রমজান, আহারি রহমত মাগফিরাত নাজাত। আমার শায়েখ বলে, হায় মুসলমান, হীরামণি মুক্তা ফেলে দিয়ে মাটির ঢিলা নিলাম, মাটির ঢিলা। রমজান ছিল হীরা মণি মুক্তা। রমজানের 1-1 ঘন্টা আল্লাহরে ডাকলে 70 গুণ গুণা নেকি হইতো, জীবনটা সুন্দর হইতো। করলাটা কি? হীরা মণি মুক্তা ফেলে দিলা, মাটির কতটি ঢিলা নিলা, মাটির ঢিলা নিলা। এক জোড়া জুতা, বাবা কি এটা? একটা শার্ট কি? তুমি আর কোনোদিন শার্ট গাও দাও নাই? তুমি আর কখনো প্যান্ট পরো নাই? তোমার আর কখনো জুতা পরো নাই? আল্লাহর দেওয়া এত বড় রমজান, আল্লাহকে ডাকার কথা। এই জন্য বাবা সবার কাছে অনুরোধ রইল, বিশেষ করে এই আমরা যে কয়জন বসছি, আমার এই এবারের সিজনের এই শেষ আবদার, সবাই আমরা ইনশাআল্লাহ রমজানে আল্লাহর ইবাদত করব। পূর্ণ 20 রাকাত তারাবি
আদায় করবো ইনশাআল্লাহ। প্রতিদিন বলো, প্রতিদিন ভাইয়া ওয়াদা করো ইনশাআল্লাহ দিল থেকে। আল্লাহ আপনাকে সাক্ষী রেখে দিল থেকে ওয়াদা করলাম, মাওলা ঈদের চাঁদ উঠা পর্যন্ত তারাবি পড়ে যাবো ইনশাআল্লাহ। 20 রাকাত পূর্ণ তারাবি। কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? আবার বলেন, আবার বলেন। তারাবি শুধুই 20 রাকাত। তারাবি শুধুই 20 রাকাত। বলেন তারাবি শুধুই 8 রাকাত। কোনো তারাবি না। 8 রাকাত বলতে কোনো তারাবি নাই। ধোকা, ধোকা। 8 রাকাত বলতে যেই তারাবি বলা হয় এটা ধোকা দেয়, ধোকা দেয়, ধোকা দেয়, ধোকা। সাফ কথা। 8 রাকাত তাহাজ্জুদ। 8 রাকাত আছে তাহাজ্জুদ। ওই যে সাহারির টাইমে উঠা রাত্রিবেলা যেটা পড়ে শেষ রাত্রে, এটারে কয় তাহাজ্জুদ। বুঝেন নাই কথাটা? 20 রাকাত পূর্ণ তারাবি পড়েও রাত্রে আবার 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নেই। পড়ে, সমস্যা কি? আবার পড়বেন। কথা বোঝেন নাই? হ্যাঁ, পুরুষও পড়বে, নারীও, সবাই পড়বে 20 রাকাত তারাবি। রমজানে আল্লাহর ফায়সালা, রমজান মাসে আল্লাহ তাআলা হিসাব কিতাব রমজানেরটা রমজানে ক্লিয়ার, রমজানেই ক্লিয়ার করে। অর্থাৎ রমজানের নেকি পুরস্কার আল্লাহ রমজানেই দেয়, রমজানেই দেয়। কয় বেডিতের এটা পৃথিবীর যদি 7 আসমানের উপরেও মহিলা যায় 2 জন, দেখবেন কথা। 7 তবক জমিনের নিচে যদি মহিলা যায় 2 জন, দেখবেন কথা। আফ্রিকার গহীন জঙ্গলে যদি 2 জন মহিলা একসাথে হয়, দেখবেন এই জীবজন্তুর মাঝখানে দাঁড়াইয়া তারা 2 জন কথা। আটলান্টিক মহাসাগরের নিচে যদি 2 জন মহিলা যায়, গিয়ে দেখবেন ওনারা কথা। বাকিরা হয়তো তাগরে উদ্ধারের লেগে চিন্তা করতে আছে, তো তারা কথা কইতেছে। বুঝেন নাই কথা? তারা কোনো টেনশন। হায় হায় রে জিন্দিগি রে, এই এক আশ্চর্য। যেখানে যায়, যেখানে যায় কথা। এ ডেকজি মাইজদের কথা কয়, ভাত রাঁধতে কথা কয়, তরকারি করতে কথা কয়, অটোওয়ালার লগে কথা কয়, সিনজিওয়ালার লগে কথা কয়, শুধু কথা, শুধু কথা, শুধু কথা, শুধু কথা, শুধু কথা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। শ্রোতা আসছে এখন ওয়াজ শুনতে, আমাদের শ্রোতা আসছে নতুন একজন। এই জন্য আবার আমরা প্রথম থেকে আমার নুরুল আলম ভাই আইছে, চিন্তা করছে আমার কাপড়ের ব্যবসার উপরে জানি কোন বিপদ আসে। সে তো কোম্পানিগঞ্জের বিখ্যাত কাপড় ব্যবসায়ী, আল্লাহ কবুল করে নেন। তো এই জন্য বললাম, বাপ আল্লাহ বলছেন নারীদেরকে, সরাসরি কোরআন শরীফের আয়াত, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। আল্লাহ বলছে, হে ঈমানদার নারী, নবীর স্ত্রীগণ, তোমরা ঈমানদার নারী, তোমরা মুমিন মহিলা, মুসলমান নারী। খোদার কসম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, তোমরা লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা ঈমানদার নারীগণ অন্যান্য মহিলাদের মতো নও। তাহলে তোমাদের দায়িত্ব কি? আল্লাহ বলছে, ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। তোমরা কোনোভাবেই নরম সুরে, মোলায়েম সুরে, মিষ্টি কণ্ঠে কোন পর পুরুষের সাথে কথা বলো না। খোদার কসম, কোরআন শরীফ। কেন? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। আল্লাহ বলে, তাহলে যেই পুরুষগুলো অন্তরের মধ্যে লোভ আছে, কামনা বাসনা আছে, তো তারা তোমার ব্যাপারে লোভ করবে, আকর্ষণ করবে, মন্দ খারাপ চিন্তা ভাবনা। বেটির কথা যদি হয় এত সুন্দর, বেটি জানি কেরম সুন্দর। হ্যাঁ, আমরা বললে বলবো হুজুরার খারাপ চিন্তা না, খারাপ চিন্তা না, খারাপ চিন্তা। আপনাকে সতর্ক করা, আপনাকে কি করা? সতর্ক। আল্লাহ নিষেধ করছে, ওয়াকুলনা কওলাম মারুফা। এরপরে আল্লাহ বলছে, হে নারীগণ, কথা বলবা কদ্দুর, ঠিক প্রয়োজন যদ্দুর। কদ্দুর। উনার জিজ্ঞাসা করছে,
বাড়িতে আছে কিনা উনি, তো উত্তর দেওয়ার দরকার কেউ নাই, পুরুষ ঠিক আছে, কোনো মহিলা যদি তাফসীরে আছে উত্তর দিতে হয় বাধ্যতা হইয়া, কিছু করার নাই, একজন কেউ নাই যে জবাব দিবে, তো এর দূরে বলা উনি নাই। এবং এমন আওয়াজ কথা বলতে হবে, এরকম আওয়াজে ঝাঁঝালো কণ্ঠে যেন বেড়ে বাইরে থেকে বুঝে বাপ রে বাপ, কিন্তু বেডিনি ওইটা কথা তো মনে যেন ফিচার বাড়িয়ে না, ফিচার বাড়িয়ে না। আল্লাহ বলছে ওই বেটা হয়তো চা দোকানে বদনাম করব, তার বউয়ের কথা আপরে বাপ মনে হয় যেন খরখরাই না, মানে আওয়াজ। তো মানুষ বদনাম করবে, আল্লাহ তাআলা ওই নারীর ইজ্জত বাড়াবে, আল্লাহ নেকি দেবে, খোদার কসম নেকি দিবে। আপনি কোন সময় আইছেন, আহারে একটু আগে আইলেন না, এরম জানলে তো আমি একটু কইলাম হলে রাখলাম হলে এবারে আয় হারি আমি কইবেন না, আপনি আইবেন ইরিনি কথা, আপনার এত কথা নিজে গেছে, তো আপনি এই সমস্ত ফাঁকনা আলাপ করেন কীর্তেন পণ্ডিত, আপনার বেটি বলছে এগুলো কথা কইতে, এত কথা কইতে, আপনি বলবেন শুধু বেটা নাই, এটা না কইবেন, বুঝেন নাই কথা? হ্যাঁ, আল্লাহ বলছো ওয়াকুলনা কাওলাম মারুফা, নারী তুমি শুধু প্রয়োজনীয় কথাটুকুই বলো, এর বেশি না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরেই অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বেহায়া বেপর্দা নারী হয়ে ঘরের বাইরে বের হয়েও না, যদি একান্ত প্রয়োজনে বের হতেই হয় শতভাগ পর্দা করে বের হও। ওয়া আকিমনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাত, হিসাব করে যাকাত আদায় করো। ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রাসূলের আনুগত্য করো। এবার মজার একটা কথা আল্লাহ পুরুষকে বলছে, হে পুরুষরা শোনো, কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয়, আল্লাহ বলছে কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয় যে উচ্চ কণ্ঠে কথা বলে না, পর পুরুষের সাথে কথা বলে না, ঘরেই অবস্থান করে, বেপর্দা বের হয় না, ঠিকমতো নামাজ আদায় করে, যাকাত দেয়, আল্লাহ রাসূলের আনুগত্য করে, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে হে পুরুষগণ মনে রেখো, এমন নারীর দ্বারা আমি আল্লাহ তোমাদের পুরা ঘর ফ্যামিলি পবিত্র করে দেব। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, পুরা ঘর পবিত্র হয়ে যাবে, পুরা ঘর নেককার হয়ে যাবে, পুরা ফ্যামিলি সুন্দর হয়ে যাবে। এজন্য শেষ কথা এটা মনে রাখো যুবক, এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কি? কোন মানুষের জীবনে দুনিয়ার সবচেয়ে বড় অর্জন কি? আখিরাতের অর্জন তো জান্নাত, আখিরাতের অর্জন আল্লাহর সন্তুষ্টি, ঠিক আছে না? এগুলো হলো আখিরাতের শ্রেষ্ঠ অর্জন কি? জান্নাত। আখিরাতের শ্রেষ্ঠ অর্জন কি? আল্লাহর সন্তুষ্টি। তো দুনিয়াতে কোনো পুরুষের সর্বশ্রেষ্ঠ অর্জন কি? খোদার কসম নবীজি বলছে একজন সতী সাধ্বী চরিত্রবান নেককার স্ত্রী। 100 কোটি টাকা না, হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার, 100 তালা ভবন, 50টা 100টা গাড়ি, সারা পৃথিবীর অনেক জমি জায়গা, অনেক বাড়ি, অনেক বাজার, অনেক ব্যবসা, অনেক টাকা পয়সার চাইতে একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় অর্জন, উপার্জন তার একজন পবিত্র স্ত্রী, হালাল স্ত্রী, নেককার বিবি, চরিত্রবান বিবি। আল মারআতুস সালিহা, সালিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এজন্য বেহায়া নারী, বেপর্দা নারী কোন পুরুষের জন্য, কোন ঘরের জন্য, কোন সমাজের জন্য লানত, অভিশাপ, অভিশাপ, অভিশাপ। ওই ঘর জাহান্নামের আগুন, ওই পুরুষের জিন্দেগি জাহান্নামের আগুন, ওই ফ্যামিলির জিন্দেগি জাহান্নামের আগুন, যে ঘরের নারী অসৎ, চরিত্রহীন, পরকীয়ায় আসক্ত, বেপর্দা, বেহায়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাহলে মোট কি কথা হলো? শেষ 1 নাম্বার কথা হলো এটা যে মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত আসতেছে, আসবে, আর মৃত্যু এসে আমাদের জীবনের সব স্পন্দন স্তব্ধ করে দেবে। এটা আমি প্রথম বলছিলাম কিনা? 2 নাম্বার কথা হলো আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের কিতাব আছে, আমাদের ধর্ম আছে। আমরা কেন নষ্ট হব? আমরা চরিত্রহীন হব কেন? আমরা নাফরমান হব কেন? অতএব আমাদের উচিত আল্লাহকে ডাকা,
সর্বশেষ কথা হলো, আমাদের সামনে মাহে রমজান। রমজান আমাদের সামনে দেখা যায়, রমজানের গ্রাণ শোনা যায়। অতএব রমজানকে সামনে রেখে আমাদের জীবন গুনাহ থেকে পবিত্র হয়ে আল্লাহর ইবাদত, ইফতার, সাহরি, রোজা, তারাবি, এতেকাফ, শবে কদর, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, আল্লাহর বন্দিগির মধ্যে কাটাইবার চেষ্টা করা মুমিনের উচিত। ফলাফল কি? ফলাফল হলো আল্লাহ বলছে, একটা মাস যত্ন কইরো বান্দা আমার কথা, আমার হুকুম মাইনো, এক মাসেই লাআল্লাকুম তাত্তাকুন, আমি মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। এর জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আজকে দোয়া করি। আমি সবার কাছে আগে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আমিও এগুলা যার দরকার হলে উনি জানিয়ে নিব, এগুলো সবাই জানতে চাইছে, একটা কাগজ দিয়ে দিলেই হলো। যার মাসালা দরকার সে জেনে নিবে মাসালা। এনে কি এই প্রশ্নটা সবাই মনে করেন তো না, এটা সবার মতো উপযোগী কোনো প্রশ্ন না। যিনি দরকার আপনারটা আপনি জেনে নিবেন, ঠিক আছে না? তাইলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই ফিকির করা চাই আমাদের মধ্যে, এটা আমরা মাহে রমজানকে কদর করি, দিল থেকে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আর আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সবগুলো চোখ আল্লাহর ঘর দেখতে দেয়। হ্যাঁ, এ বড় জীবনের বড় সৌভাগ্য, বড় সৌভাগ্য। ওই কালো গিলাফ দেখলেই সুন্দর, মদিনার ওই সবুজ গম্বুজ দেখলেই সুন্দর, দেখলেই সুন্দর। যে চোখ দেখছে সে ভাগ্যবান। যে ঘর, আল্লাহর ঘরের চতুর্দিকে যে জিন্দিগি, যে মানুষটা ঘুরছে, সে জীবনের অনেক কিছু পাইছে, অনেক অনেক অনেক। আল্লাহ তাআলা নিজ হাতে, হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ঘর কাবার উপরে আল্লাহ তাআলা প্রতি সেকেন্ড 120টা করে আলাদা স্পেশাল রহমত বর্ষণ করে প্রতি মুহূর্তে। মদিনার রওজা পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জীবিত অবস্থায় আছেন। আমি গিয়া প্রথমবার যখন গেছি তো রওজা পাকের সামনে দাঁড়িয়ে এটাই বলছিলাম 2015 সালে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে। আমার সারা জিন্দেগি সেই ছোটবেলা থেকে যার নাম শুনলাম, কত নাম আপনার বললাম, কত হাদিস আপনার পড়লাম, সেই আপনি এখানে শুয়ে আছেন। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখি। হ্যাঁ, ফিকির করলে সম্ভব। যুবক তোমরাও পারো, 100 টাকা জমা, 10 টাকা করে জমাও। আমার ড্রাইভারের বলছি 200 টাকা করে জমাও। আল্লাহর ঘরে আল্লাহ নিয়ে যাবে। আল্লাহ দিল দেখে বান্দা, আল্লাহ দিল দেখে, দিল দেখে। আগের দিনের বুজুর্গরা দোয়া করতেন যে আল্লাহ, আগে যারা আল্লাহর প্রিয় বান্দা ছিল তারা দোয়া করতো, আল্লাহ হাজী সাহেবের গুড়ের ফোকলার মধ্যে কইরা, আগের দিনে হাজী সাহেবরা চিরা গুড় নিত, গুড় গুড় বুঝেন না, চিরা গুড় খুব নিত আগে। তো কইতো যে আল্লাহ, গুড়ের পোটলার মধ্যে কইরা কত পিঁপড়া কত দূর দূরান্ত থেকে আপনার ঘরে গেছে গা, আমি যাইতাম না খা। আচ্ছা, এমন করে বললে আল্লাহ কেমনে না নিয়ে পারে? আরে বলে কি বান্দা, আমার বান্দা বলে কি? এজন্য আল্লাহর ঘর জিয়ারত মুমিনের জীবনের একটা স্বপ্ন। নবীজির রওজা জিয়ারত এটা মুমিনের জীবনের একটা কি? এটা স্বপ্ন। এজন্য যুবক, কক্সবাজারের স্বপ্ন দেখো না, মদিনার স্বপ্ন দেখো, কাবা ঘরের স্বপ্ন দেখো, কাবা ঘরের স্বপ্ন দেখো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আউওয়ালাল আউওয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া দাল কুওয়াতিল মাতিন ইয়া আরহামার রাহিমিন
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাdd। আল্লাহুম্মা আকফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফadlika আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আরহামনা বিতারকিল মাআসি ওয়া লা তুশকিনা বিমাসিয়াতিক। আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা। আল্লাহুম্মা আহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি ওয়া নাউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। মেহেরবান মাওলা, আপনি মাফ করে দেন। আয় মাওলা, আপনি মাফ করে দেন। গুনাহগার গোলাম আপনার শাহী দরবারে হাত উঠাইলাম, জিন্দেগীর তামাম গুনাহ নিয়ে হাত তুললাম। আল্লাহ, আমি নাফরমান, আপনার দুয়ারে ভিখারির মতো হাত উঠাইলাম। ফিরাইয়া দিয়েন না, তাড়াইয়া দিয়েন না। আপনি ফিরিয়ে দিলে আশ্রয় দেবে কে? আপনি তাড়িয়ে দিলে মাফ করে দেবে কে? মাওলা, আপনি ছাড়া মাফ করবে কে? আপনি ছাড়া গুনাহগার গোলাম মেরা আছে কে?
ومن يغفر الذنوب إلا الله ومن يغفر الذنوب إلا الله اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ মাফ করে দেন, মাওলা মাফ করে দেন, দেন মাফ করে দেন, মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি দাদা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, সন্তানদেরকে মাফ করে দেন। আল্লাহ নাফরমান স্ত্রী সন্তান দিয়েন না মাওলা, আল্লাহ বেনামাজি বিবি বাচ্চা দিয়েন না, বেহায়া স্ত্রী কন্যা দিয়েন না, নাফরমান সন্তান দিয়ে বেইজ্জতি কইরেন না, বেপর্দা স্ত্রী দিয়ে বেইজ্জতি কইরেন না, আসরের ময়দানে অপমান কইরেন না, বন্ধুর সামনে বেইজ্জতি কইরেন না, সুপারিশের সামনে অপমান কইরেন না মাওলা। হাউজে কাউসারের মুখে আল্লাহ ফিরায়া দিয়েন না আল্লাহ, আপনি ছাড়া নাই কেউ নাই মাওলা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ভাই বোনদেরকে মাফ করে দেন, শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন, দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন, বন্ধুদেরকে মাফ করে দেন, বন্ধুদেরকে মাফ করে দেন, শ্রোতাদেরকে মাফ করে দেন, আয়োজকদেরকে মাফ করে দেন, ওলামায়ে কেরামকে মাফ করে দেন, বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে মাফ করে দেন, কিশোর নওজোয়ান যুবক ছেলেগুলোকে মাফ করে দেন, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে মাফ করে দেন, পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন, আবেদা সালেহা কবুল করে নেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, কবরে আর জান্নাতে সংযোগ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন। আল্লাহ আমাদের আগামী জীবন সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল দান করেন, কাঁদনেওয়ালা চোখ দান করেন, জিকিরওয়ালা জবান দান করেন, মোহাব্বতওয়ালা দিল দান করেন, আপনার ভালোবাসা দান করেন, শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, মোহাব্বত কি আতশ জ্বালা দে খুদায়া। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, আল্লাহ প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসী বাবা ভাইদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন, আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, আল্লাহ আজকেও যারা দান সাদাকা করেছে, ইতিপূর্বে যারা করেছে, সকলকে কবুল আর মঞ্জুর করে নেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ কেউ মার জন্য বাবার জন্য কতজন কতভাবে দোয়া চেয়েছে, সমস্ত দোয়া আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহ রমজান দেখা যায় মাওলা, আজ একটা মাসের মতো
ঘুরে ঘুরে আপনার বান্দাদের কাছে রমজানের কথাই বলেছিলাম। মাওলা, এমন ভালোবাসার রমজান বঞ্চিত কইরেন না, এমন আশা আকাঙ্ক্ষার রমজান বঞ্চিত কইরেন না। আল্লাহ, রমজান পেতে চাই, রহমত চাই, মাগফিরাত চাই, নাজাত চাই, ইতিকাফ করতে চাই, সবে কদর পাইতে চাই, আপনার ঘর জিয়ারত করতে চাই, কালো গিলাফ দেখতে চাই, সবুজ গম্বুজ দেখতে চাই। আল্লাহ তৌফিক দিয়েন, তৌফিক দিয়েন, বঞ্চিত কইরেন না, স্বপ্ন ভাঙ্গেন না, আকাঙ্ক্ষা ভাঙ্গেন না। আল্লাহ, এই বাবা ভাই প্রত্যেকের চোখ ঠান্ডা করে দিয়েন। আল্লাহ, প্রতিটা বাবা ভাইকে, মা বোনকে আপনার ঘর জিয়ারত, মদিনার রওজা জিয়ারত করবার তৌফিক দান করেন। আল্লাহ, যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করেন। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, शौक से फिर देखेगा मक्का ओ मदीना। अल्लाह, अपनी तौफीक दिएन, अपनी तौफीक दिएन। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন। আল্লাহ, আল্লাহ কয়েকদিনের যেটুকু কথা আপনার কথা বলেছিলাম, মাওলা আপনি মাফ করে দিয়েন, ভুল ভ্রান্তি মাফ করে দিয়েন, আপনার বান্দাদের কলিজায় পৌঁছিয়ে দিয়েন। আল্লাহ, আজকের এই মাহফিল কবুল করে নেন, আগামী দিনে আয়োজন করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম
রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন বাখরনগর পূর্বপাড়া কুর্জ দিঘির পার বাইতুন নূর জামে মসজিদ কমিটি ও যুবকদের উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবাই দয়া করে এই হাতে ধরা যে মোবাইলগুলো এগুলো নামায় ফেলে। একজনও এই মোবাইল হাতে ধরে রেখে ভিডিও বা রেকর্ড করা যাবে না, এটা স্পষ্ট নিষেধ করলাম। যার কথাটা পছন্দ হয় না সে চলে গেলে ভালো, উঠে গেলে ভালো, নাহলে আমি উঠাই দেব। দয়া করে এই জন্য মোবাইল ধরে রাইখা বয়ান শোনা যাবে না। এই জন্য দয়া করে যার অসুবিধা মনে হয় যে না আমি হুজুর আপনার এই কথাটা মানতে পারলাম না, তাহলে আপনি চলে গেলে ভালো। নওজোয়ান ভাই, এই জন্য এটা অনুরোধ করলাম, কোনোভাবেই এমনি শুনুন, গাফলতি খামখেয়ালির কোনো দরকার নেই। কম হোক বেশি হোক এতে কোনো অসুবিধা নেই, কারণ আমি তো কোনো নির্বাচনে প্রার্থী হয়েছি না যে আমার লোক বেশি দরকার। আমার আল্লাহর কথা বলা দরকার। কাজেই একজন হইলেও সমস্যা নাই, 1000 হইলেও সমস্যা নেই। আল্লাহর জন্য বলা, আল্লাহর কথা বলা, আল্লাহর কথা বলতে থাকা, এটাই হলো মূল মাকসাদ। কাজে এখানে সংখ্যা কোনো সমস্যা না, সংখ্যা কোনো বিষয় না। এজন্য কষ্ট করে অল্প সময় আমরা ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিয়ে বসলে, আন্তরিকতা নিয়ে বসলে বরকত হবে। কিছু কথা যদি আমি নিজের জন্য শুনি তাইলে নিজের ফায়দা। আমি কমপক্ষে বুঝলাম যে আমার আল্লাহ আমাকে কি বলতে চাইছে, আমার আসলে করণীয় কি, উচিত কি। এতটুকু বুঝতে পারা নিজে অনেক বড় নিয়ামত। আত্ম উপলব্ধি, নিজেকে নিজে বুঝা, নিজেকে নিজে চিনা, এটা অনেক বড় নিয়ামত। বুজুর্গরা বলে যে এই ছেলেরা, এ বাবা, তুমি এনতে ওঠো, তো ওঠো, তোমার বললাম ওঠো, তুমি একটু পিছনে বসো, যাও। না না না, এনে হইতো না, তোমার লগে ইবলিস আছে, তুমি যাও, যাও এনতে সর। আবার উঠাই দেবো কিন্তু কথা বললে সাবধান, একদম নড়াচড়া করলে উঠাই দেবো। এই জন্য নিজের এই ফিকির, নিজের উপলব্ধি, আত্মপরিচয়, আত্ম উপলব্ধি অনেক বড় সম্পদ। নিজের ভিতরে এই বুঝ আসা, বিবেক আসা, নিজেকে নিজে চেনা। তো বলতেছিলাম বুজুর্গানে দিন বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনল সে আল্লাহকেও চিনল। অর্থাৎ নিজের পরিচয় বুঝল যে আমার একজন সৃষ্টিকর্তা আছেন, আমাকে একজন বানিয়েছেন এবং তিনি উদ্দেশ্যহীন বানান নাই। ছোট্ট থেকে ছোট্ট কোনো বস্তু মানুষ উদ্দেশ্যবিহীন এমনি এমনি বানায় না। তো আল্লাহ তাআলা আমাকে বেহুদা বানান নাই, একটি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যেই বানিয়েছেন। তো এইবার বিবেকবান খুঁজতে থাকে যে আমার আল্লাহ আমাকে কেন বানাইছে, আমার করণীয় কি, বর্জনীয় কি, এবং সেটা পালন করতে থাকে। তো এই জন্য বললাম নিজেকে চিনা, নিজের উপলব্ধি হওয়া, নিজেকে বুঝা যে আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার বাবা মা মুসলমান, আমার একজন আল্লাহ আছে, আমার একজন রসুল আছে, আমার একটা কোরআন আছে, কিতাব, আমার একটা ধর্ম আছে, ইসলাম। এই কথাগুলো বুঝা, হৃদয়ে আসা অনেক বড় নিয়ামত। এতটুকু বুঝ দিমাগ যার নাই, এতটুকু আকল বুদ্ধি বিবেক যার নাই, ওই মানুষ না, আসলে ওই জানোয়ার, ওই আসলেই জানোয়ার। ওই গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছুর মতো কোনো জীবজন্তু, জানোয়ার, ইনসান মানুষ না। মানুষ তাকেই বলে যে তার আকলকে কাজে লাগে,
দিমাগকে কাজে, বিবেককে কাজে লাগায় এবং উপলব্ধি করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আমার বান্দারা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? কিভাবে ভাবলা? আমি আল্লাহ তাআলা এত বড় সৃষ্টি জগৎ দিয়ে তোমাকে লালন পালন করছি উদ্দেশ্যহীন, রং তামাশা খেল তামাশা, তুমি তোমার মন মতো চলবা, খাইবা, ঘুমাইবা, ফুর্তি করবা, এই জন্যই বানাইছি না? এটা কোনো কথা হইল? এটা তো কোনো সামান্যতম যুক্তিতেও ধরে না। এবং আল্লাহ বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এই ভেবেছো যে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে না? কি মনে করছো বাবা, তোমারে ছেড়ে দিছি আমি একদম, তুমি আমার বাঁধন থেকে মুক্ত? না না, আল্লাহ তাআলা বলেন, ইলা রব্বিকা মুনতাহা, তোমার রবের নিকটেই তোমার শেষ ঠিকানা, তোমার শেষ সমাপ্তি তোমার রবের কাছে। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আল্লাহ বলেন তোমার রব আল্লাহর নিকটেই তোমার প্রত্যাবর্তন স্থল। ইলাইহি তুরজাউন, আল্লাহর নিকটেই তোমরা ফিরে আসবে। ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন আমার নিকটেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আল্লাহর নিকটেই তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল। তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য এবং গোপন সব কিছু জানেন সেই মহান সত্তা আল্লাহর নিকটেই তোমাদেরকে ফেরত আনা হবে। এইভাবে আল্লাহ তাআলা একটা আয়াত, অগণিত আয়াতের মধ্যে এই কথা বলছে, বান্দা তোমার আমি ছেড়ে দেই না, তুমি লাগাম ছাড়া না, তুমি মুক্ত না, স্বাধীন না, তুমি আমি আল্লাহর হুকুমের অধীন, তুমি আমার সিদ্ধান্তের অধীন। আমার ফয়সালা ছাড়া তোমার জিন্দেগির একটা হাত পাও, একটা নিঃশ্বাসও আসা যাওয়া করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের প্রতিটা নিঃশ্বাস ভিতরে ঢোকে, বের হয়, তো আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে ঢোকে, অনুমতি নিয়ে বের হয়, আলাদা আলাদা। প্রত্যেকবারেই আলাদা আলাদা অনুমতি নেয়, অনুমতি নিয়েই ঢোকে, অনুমতি নিয়েই বের হয়। তাহলে আমাদের একটি নিঃশ্বাস আমার আয়ত্তে না, আল্লাহ তাআলার হুকুমের অধীন, হুকুমের অধীন। এই জন্য কোরআন শরীফে আছে, মক্কাবাসী নবীজির কাছে জানতে চাইছে যে মুহাম্মদ বলো তো রূহ কি জিনিস? আমরা বলি না ওনার রূহের মাগফিরাত, ওনার রূহ চলে গেছে। এই রূহ কি? কি চলে গেছে? গোশত পড়ে গেছে নাকি নাক পড়ে গেছে, না কান পড়ে গেছে, না আড্ডি পড়ে গেছে? কি হয়েছে? রূহ চলে গেছে মানে কি? লোকটা মৃত্যুবরণ করছে মানে কি? রূহ কি? আমাদের তো হাত একটা বোঝা যায়, যে হাত, এই যে নাক, এই যে চোখ, এই যে কান, তো রূহটা কি? এটাকে হাড্ডি না গোশত না হাত না পাও? তো আল্লাহ তাআলা উত্তর দিছে, কুলির রূহু মিন আমরি রাব্বি, শোনো নবী বলে দেন আপনি বন্ধু, যে পৃথিবীবাসী শোনো, রূহ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। এইটাই রূহ, আল্লাহ তাআলার একটা হুকুম অদৃশ্য, এটার নামই হচ্ছে রূহ। আল্লাহর হুকুম হচ্ছে তো সব মেশিন চলতেছে, আল্লাহর হুকুম হচ্ছে তো এক সেকেন্ডে সব স্তব্ধ হয়ে গেছে, একই মুহূর্তে। আর হাতও নড়ে না, পাও নড়ে না, রূহ চলে গেছে। এবার আর জিহ্বারও কোনো স্বাদ নাই, কানেরও কোনো শ্রবণ শক্তি নেই। এমনি তো মানুষ অসুস্থ হইলে সব অঙ্গ একসাথে অচল হয়ে যায়, ধীরে ধীরে দুর্বল হয়, কিন্তু রূহ চলে গেছে, সবকিছু স্তব্ধ হয়ে গেছে। একই মুহূর্তে, একই সেকেন্ডে, এক পলকে সব ঠান্ডা। এবার আর লোকটা হাসেও না, কাঁদেও না, হাঁটেও না, বসেও না, হাতও নাড়ে না, পাও নাড়ে, চোখও খোলে না, জিহ্বাও খোলে না, আর কোনো কিছুর স্বাদও তার নাই। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তোমরা সব কিছুর স্বাদ মজা তোমাদের জীবন থেকে সরিয়ে দিবে, দূর করে দিবে যেই জিনিস, সেই মৃত্যুর কথা
তোমরা বারবার স্মরণ কইরো, বেশি বেশি স্মরণ। মৃত্যু তোমার সব সুখ, সব আনন্দ, সব প্ল্যান, সব পরিকল্পনা, সব স্বাদ, সব মজা, সব ইচ্ছা আকাঙ্ক্ষা সব একসাথে স্তব্ধ করে দিবে। আল্লাহ নবী বলছে মৃত্যু এসে তোমারে থামাই দিবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু নিজেই তোমার সাথে দেখা করবে, তুমি বলতে হবে না। লিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ তাআলা বলে প্রত্যেকটি জাতি গোষ্ঠীর, প্রতিটি ব্যক্তি সম্প্রদায় গোষ্ঠীর মৃত্যুর সময় নির্ধারিত। ফাইদা জাআ আজালুহুম, যখনই মৃত্যুর সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ডও আর দেরি করবে না, আগেও আসবে না। এজন্য প্রিয় যুবক, মনে করো না তুমি বৃদ্ধ হবা না। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন আমি বহু লোককেই বৃদ্ধ অবস্থায় পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি। কোরআন শরীফের আয়াত। অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আর অনেককেই আমি আল্লাহ তাআলা চূড়ান্ত বৃদ্ধ পর্যন্ত পৌঁছিয়ে থাকি। সবাইকে আমি বৃদ্ধ বানাই না, জন্মিলে বুড়া হয় না, জন্মিলে মরিতে হয়। জন্মিলে মরিতে হয়, জন্মিলে বুড়া হইতে হয়। জন্মিলে বুড়া হইতে হয়, বুড়া হইবার আগেও মৃত্যু হয়। শিশু, কিশোর, নওজোয়ানেরও মৃত্যু হয়। ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে যুবক মনে রেখো, অসংখ্য ফুল, অসংখ্য ফসল পাকবার আগে আগেই পরিপক্ক, পাকবার আগে, কাটবার আগে আগেই ঝরে যায়, ঝরে যায়। সব ফুল ফল হয় না, সব ফল পাকে না, পাকে না। যে পরিমাণ আমের মুকুল বাইর হয় ওই পরিমাণ আম হয় না, এর আগেই অসংখ্য ফুল ঝরে যায়। যতগুলো আম ছোট ছোট হয়, অতগুলো আম পাকা পর্যন্ত বড় হয় না। পাকে অল্প কয়টা, ঝরেই যায় বেশি, ঝরে যায় বেশি। এজন্য ইমাম আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। উনি বলছিলেন, হে যুবক, তুমি তোমার মহল্লায়, তোমার পরিবারে, তোমার এলাকায় তুমি হিসাব করে দেখো তোমার বয়সী যুবক কয়জন, আর এর সাথে আনুপাতিক হারে বৃদ্ধ কয়জন। দেখবা যুবকই বেশি, বৃদ্ধ কম, অথচ আনুপাতিক হারে কাছাকাছি থাকার কথা। আমার বয়স যদি, বা নওজোয়ানের বয়স যদি 20-25 হয় তোমাদের, তাহলে এই বয়সে তো এই সময়ে, এর আগের মানুষগুলোতে এই সময় অনেক লোক ছিল, তাহলে সেই হারে তো 70-75 বছর, 60-65 বছরওয়ালা লোক কাছাকাছি থাকার কথা। যে আমগো বাড়িতে ছেলে আছে 30 জন, তো বয়স্ক মুরব্বীও তো থাকার কথা 26-27 জন, 20-25 জন। কিন্তু সবাই বলে যে হুজুর এই চাচাই আর শেষ মুরব্বী, আর এই খালায় আর শেষ মুরব্বী, আর নাই হুজুর পুরা বাড়ি। এরকম 2 জন একজনের হিসাব দেয়, তাহলে বোঝা গেল বয়স্ক লোকের হিসাবে আসে বয়স্ক কম, কিশোর নওজোয়ানি বেশি। তাহলে এই বেশি তো সবসময়ই বেশি। আজকে 3 বছর আইয়া ফুলাফাইন বাইরে গেছে, এর আগে সব বুড়াই আছিল, এমন কথা বোঝেন নাই কথা। এটা তো একটা আনুপাতিক হার, সবসময় একটা ধারাবাহিকতা আছে। তাইলে এই হিসাবে যে পরিমাণ নওজোয়ান, কিশোর, যুবক একটা বাড়িতে, একটা মহল্লায়, একটা পাড়ায়, ওর কাছাকাছি থাকবার কথা বুড়া মানুষ, অথচ ওর কাছাকাছি না, অনেক ব্যবধান। জওয়ান যদি থাকে 30 জন, বুড়া নাই 3 জন। কেন? তার মানে অধিকাংশ যুবকই বৃদ্ধ হওয়ার আগে আগেই কবরে চলে যায়। এটাই উনি বুঝাইছেন, যে তুমি দেখলেই বুঝবা, খোলা চোখেই এটার প্রমাণ। এটা এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন
ইউকালু মাতা ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। তিনি বলেন নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা কিতাবে পড়ছি 10.5 বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন। তো এই 10.5 বছর উনি একজন লোক, ওনার চাকরি দিয়ে রাখছিলেন, একজন লোকের দায়িত্ব ছিলই যিনি ওনার সাথে থাকতো। আর কিছুক্ষণ পর পর শুধু তার চাকরি ছিল একটা কাম, যে ওনাকে শুধু ওমরকে মৃত্যুর কথা স্মরণ করাই দিত। এই দূরে কাম ছিল, একটু পর পর ওমর তোমাকে মরতে হবে, তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই কথাইটা মনে করাই দিত, এই কথা মনে করাই দিত। হ্যাঁ, এক বুজুর্গ বলছেন যে জানাজার লাশের সামনে দাঁড়িয়ে তুমি একবার হলে ভাইব যে এর পরের লাশ হয়তো তোমার জানাজা, পরের লাশ। এই আমার ড্রাইভার যে আবু বকর ভাই হয় বলতেছে, ওর আপন মামা মামি পরশুদিন সকালবেলা খেতে গেছে, শরীয়তপুর মাদারীপুর বাড়ি। তো ক্ষেতের পাশে আপনার কারেন্টের লাইন কেমনে মনে গোপনে লাগাইছে, যে খেয়াল করছেন, দুজন একসাথে খেতে যাইতেছিল, আপন মামা মামি, বয়স্ক মানুষ, কাজের জন্যই যাইতেছে খেতে, দুইজনে কারেন্টের শর্ট করে একসাথে মারা গেছে, একসাথে, স্বামী স্ত্রী। আজকে জানাজা হয়েছে। কি আশ্চর্য পৃথিবী! গত সপ্তাহে ও সহ আমরা যশোর যাব, তার ওখানে থাকমু কোথায়, মানে রুম ঠিক হইছে। আমরা পদ্মার পারে, ওই নিজেই বলছে হুজুর এখানে মাহফিলে আজকে না খাই, পদ্মার পারে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। ঠিক আছে, আমরা অসুবিধা না, আমরা তো এদিক দিয়ে যাবো পদ্মার। এই সব প্ল্যান প্রোগ্রাম, গাড়িতে উঠছে, গাড়ি চালাইতেছে, কিছু দূরে মাথায় খবর আসছে যে এর শাশুড়ি মারা গেছে, তো আবার ফিরে চলে গেছে। তাহলে মানুষ ভাবে এক, ফায়সালা হয় ভিন্ন, ফায়সালা ভিন্ন হয়, মৃত্যু এসে থামায় দেয়। এজন্য এই রাত গভীরে আমাদের এটা ভাবা উচিত। এই নীরবে একজন হলে একজন, আমি আগেই বলছি, শ্রোতা কোনো সমস্যা না, কম না বেশি এটা কোনো, তারার মাহফিলে লোক হইছে, তারার মাহফিলে লোক হইছে না, না লোক হইলেই কি না হইলেই কি, এটা কোনো বিষয় না। 10,000 মানুষ হইলে সফল, 10 জন হইলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নায় নাই। মূল বিষয় হলো ফিকির, মূল বিষয় হলো পরিবর্তন, মূল বিষয় হলো সংশোধন, মূল বিষয় হলো আমার বিবেক জাগা, আমার অনুভূতি জাগলো কিনা, আমার ভিতরে কোনো অনুভূতি আসলো কিনা, আমি আসলে কিছু ভাবলাম কিনা। আল্লাহ তাআলা বহুভাবে ফাতাবিরু ইয়া উলিল আলবাব, এই যে কোরআন শরীফ আছে দোস্ত, আল্লাহ বারবার বলছে কথাটা, কোরআন শরীফের কত জায়গায় আছে, হে বিবেকবান ফাতাবিরু, উপদেশ গ্রহণ করো, ফিকির করো। আল্লাহ বলছে সবক নাও বান্দা, উপদেশ গ্রহণ করো বান্দা। আল্লাহ তাআলা নবীকে বলছে ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছে বন্ধু, অবিশ্বাসী, নাফরমান, পাপী, পেছনের যেই মানুষগুলোকে আমি আল্লাহ শাস্তি দিয়েছি, আযাব দিয়েছি, ফেরাউনকে, নমরুদকে, শাদ্দাদকে, কারুনকে, নূহ নবীর, লূত আলাইহিস সালামের, হুদ আলাইহিস সালামের জাতিকে, এরকম কত জাতি আমি আল্লাহ ধ্বংস করে দিছি, কত ব্যক্তিকে আমি আল্লাহ ধ্বংস করে দিছি। এই গল্পগুলো, এই ঘটনাগুলো আপনি আমার বান্দাদেরকে শুনান, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করে, ভাবে যে হায়
এ কাজ করেছে যারা, তাদের পরিণতি ছিল এই, আমারও পরিণতি হবে এটা। আল্লাহ বলছে ফিকির লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছে লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। প্রিয় ভাই, মনোযোগ দিয়ে শুনলে ভালো। আল্লাহ বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম, পূর্ববর্তী জাতিদের ইতিহাসে ঘটনার মধ্যে রয়েছে ইবরাত, উপদেশ, লিউলিল আলবাব, বিবেকবানের জন্য। বিবেকবানের জন্য, যার বিবেক আছে তার জন্য। আল্লাহ তাআলা বলছে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আমার কোরআন, আমার সুন্নাহ, এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে কারা? যারা উলুল আলবাব, বিবেকবান। আর যে জীবন মনে করছে জীবন মানে ভাত মাছ চাল ডাল, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, কামনা বাসনা, নারী ছবি, মদ জুয়া, জিনা ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, সুদ ঘুষ, বাটপারি সিটারি, 2 নম্বরই, এতটুকুই জিন্দিগি যে মনে করছে জীবন মানে এরই নাম, খোদার কসম সে বিবেকবান না, সে ইনসান না। ওই জীবন মানুষের জীবন না, ওই জীবন জন্তু জানোয়ারের জীবন, হাইওয়ানের জিন্দিগি। ওই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি। কোরআন শরীফ আল্লাহ বলছে যে কয়জন ছেলে বসছো বাবা, তোমরাই ভাইব। যে কয়জন বাবারা বসছেন আপনারাও ভাইব। হিসাব মিলাইয়েন, আপনারটা আপনি, আপনার হিসাব আপনি মিলাইয়েন। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি। আরবি ভাষায় বলে প্রবাদ যে ঘরওয়ালাই জানে তার ঘরে কি আছে। আমি তো জানি আমার ঘরে কি কি মাল সামানা আছে, এই পৃথিবীর কেউ না জানলে কি হয়েছে? তাহলে আমার খবর তো আমার আছে। আমি তো কি পরিমাণ অন্যায় আর কি পরিমাণ ন্যায় আমার, আমি কতটা ভালো কাজ করছি মন্দ করছি, এটুকু বিবেক তো আমার আছে, আমার জানা তো আছে। এটা নিজেরটা নিজে হিসাব করে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে উম্মত, তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগে তুমি নিজের হিসাব করে নাও। হাসিবু আনফুসাকুম। গতকালকে আমরা 14 গ্রাম যাচ্ছিলাম, আমাদের আগে গাড়ি বিশাল জ্যাম। কি হইল? বলল যে হুজুর একটা ছেলে ট্রাকের সাথে সাইকেল চালাইয়া যাইতেছে, বাড়ি খাইছে, একটা বাড়ির সাথে সাথে 2টা পাও একের ভাঙ্গা, দোনোটা পাও শেষ, রক্তে ভাইসে গেছে। খালাস, এই জিন্দিগি, এই হাসি খুশির জিন্দিগি ক্ষণিকের মধ্যে স্তব্ধ। এজন্য প্রিয় ভাই, তুমি তোমার উপরে যদি ভরসা কইরা গুনাহ করো যে আমার শরীর, আমার যৌবন, আমার স্বাস্থ্য, আমার সুস্থতা, তাইলে ভুল করো, ভুল করো। আমার এইখানে পেটের এই জায়গাটাতে একটা ছোট্ট ফোঁড়া উঠছে আজকে 5 দিন। এই এখনো ওষুধ খাইতেছি হোমিও, এইটার ব্যথায় আমি এই যে 5 দিন এই আবার সারাক্ষণ চিনচিন চিনচিন চিন করে ব্যথা করে, রাত্রে সকালে দিনে, এই ব্যথা নিয়েই আমি চলতেছি। কালকে আমার উমরার ফ্লাইট, আমি সকালবেলায় আমার এই বছরের সিজনেরই শেষ মাহফিল আজকে আপনাদের এখানে, আলহামদুলিল্লাহ। কালকে সকালেই আমি 7টা বাজে ইনশাল্লাহ চলে যাব। দুপুরবেলা আমার ফ্লাইট, উমরার ফ্লাইট, মদিনা শরীফ যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি নেয়। তাইলে আমার ভাই, তো আমার বলার উদ্দেশ্য হলো এই একটা ছোট্ট ফোঁড়া, এইটা এক সাইডে, আমার বাকি শরীরে সব কিছু ঠিক আছে, কিন্তু এই এক ছোট্ট ফোঁড়ার যন্ত্রণায় আমার সারা শরীরের মধ্যে ব্যথা অনুভব হচ্ছে, অশান্তি লাগতেছে, অস্বস্তি লাগতেছে। তাইলে প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রাখতেছে, এ তো আল্লাহর দান, এ তো আল্লাহর দান। অতএব কি হিসাবে আমরা নাফরমানি করছি? যারা নামাজ পড়ে না কেন পড়ে না? যারা আল্লাহকে মানে না কেন মানে না? আমার বাবারা, আমার নওজোয়ানরা, যারা আল্লাহ তাআলার বন্দিগি করছো না ভাইয়া, কিসের একটা ছোটখাটো বুঝ করে নিও নিজের লগে,
আসলে তুমি কি বুঝাইতে চাচ্ছ। এক ওয়াক্ত নামাজ পড়ো না যারা, আসলে কি মনে করছো নিজেরে? খোদার কসম বাপ, কমপক্ষে নিজেরে নিজে একটা বুঝাপড়া করে নিও। আসলে কি তা? তুমি নমরুদ না? তুমি কি তা? আসলে তুমি কি ফেরাউন? মানে তুমি তার চাইতে বড় ক্ষমতাবান হয়ে গেছো না? তুমি সাদ্দাত, তুমি কারুন। তুমি কি ভাবছো নিজেরে? কি হিসাব করে নামাজ পড়ছো? আল্লাহর সাথে প্রতিনিয়ত এই গাদ্দারি, এর কি কোনো শেষ নাই? কি ভাইয়া, এর শেষ নাই? কথা বলে না। এর কি কোনো শেষ নাই? এই জীবনের কোনো সমাপ্তি নাই তো। এরপরে কি? তোমার এই চুলের ফ্যাশন শেষ পর্যন্ত কতদিন দেখাইবা? শরীরের এই যৌবন কতদিন ধরে রাখবা? অহংকারী কতদিন করবা ভাইয়া? কতদিন? এই জন্য এক বুজুর্গ বলছেন যে, হে যুবক, অন্ধকারে গুনাহ করো না, কারণ জানো অন্ধকার যিনি সৃষ্টি করেছেন তিনি তো তোমাকে দেখছেন। হুয়াল্লাযী খালাকায যালামা ইয়ারানি, তিনি বলেন মনে রেখো যিনি অন্ধকারকে সৃষ্টি করেছেন তিনি তো আমাকে দেখছেন। তুমি না মনে করছো কেউ দেখে না, কিন্তু অন্ধকারকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো আল্লাহ, তিনি তো দেখছেন। এজন্য ভাইয়া বাপ, এটা ফিকির করা যায়। আমরা একটা ফিকিরে বয়ান করি, কম কিংবা বেশি এগুলা নিয়ে কোনো টেনশন নেই। ফিকির আছে যে পরিবর্তন চাই। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, সাধ্যের সবটুকু দিয়ে আল্লাহর বান্দাদের পরিবর্তন, ইসলাহ, সংশোধন। এজন্য আজকে আমি অনুরোধ করলাম, আমরা দিল থেকে দোয়া করি, আল্লাহ যদি নেয়, আল্লাহ যদি হায়াতে বাঁচায়, হয়তো মালিক যদি তৌফিক দেয়, তা আগামীকাল আমি মদিনা শরীফ থাকব ইনশাআল্লাহ। আল্লাহ নিল। হ্যাঁ, এই জিন্দেগির বহুতই বড় আল্লাহ তাআলার ফজল ও করম, যাকে আল্লাহ তৌফিক দেয়। যেই চোখ কালো গিলাফ দেখছে, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখছে, সে ভাগ্যবান। कहाँ ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हूँ या रब या ख्वाब देखता हूँ। এক বুজুর্গ বলছেন যে আল্লাহর ঘরের সামনে, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে উনি বলছিলেন, হায় মাওলা, কি অসাধারণ কিসমত আমার, আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে। এরপরে বলতেছিলেন যে হায় মাওলা, আমি বুঝতেছি না আমি কি স্বপ্ন দেখতেছি নাকি জেগে আছি। মাই জাগতা হো ইয়া রব ইয়া খ্বাব দেখতা হো, আমি কি জেগে আছি রব নাকি স্বপ্ন দেখছি। এজন্য ভাইয়া, জিন্দেগির সবচেয়ে বড় মজাদার বিষয় হলো আল্লাহর গোলামি করা। আল্লাহকে ডাকার মধ্যেই তৃপ্তি। মানুষ সুখ চায়, মানুষ আনন্দ চায়, মানুষ তৃপ্তি চায়, মানুষ স্বস্তি চায়। খোদার কসম, আল্লাহকে ডাকার মধ্যে, নামাজের সেজদার মধ্যে, রোজার মধ্যে, গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যে তৃপ্তি আছে, সুখ আছে, আনন্দ আছে, স্বস্তি আছে। নাফরমানির মধ্যে সুখ নেই। কোন চোর ডাকাত, কোন সুদখোর, ঘুষখোর, কোন মদখোর, নেশাখোর সুখে নাই। হয় পুলিশ দৌড়ায়, নইলে মানুষে দৌড়ায়, নয়তো মানুষে লানত দেয়, অভিশাপ দেয়, তার উপরে খোদার গজব পড়ুক, তার উপরে আল্লাহর লানত পড়ুক। তে সমাজটা জ্বালাইয়া খাইতে আছে, মানুষের কষ্ট দিতেছে, মানুষের স্ত্রী কন্যা তার দ্বারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই হারামখোর, নেশাখোর সমাজটা নষ্ট করে দিতেছে। এই সুদখোর, হারামখোর মানুষের টাকা রাক্ষসের মতো চুষে খাইতেছে। এরকম কোন লানত ছাড়া, অভিশাপ ছাড়া আর কিছুই জোটে না, আর কিছুই জোটে, আর কিছু জোটে। এই জন্য আমরা ফিকির করা উচিত।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলে, হে ঈমানদার মুমিন, আল্লাহকেই ভয় করো। তুমি না মুমিন, তুমি তো কালেমাওয়ালা বান্দা, তুমি হিন্দু না, বৌদ্ধ না, তুমি তো বান্দা ইহুদি না, খ্রিস্টান না, কাফের না, মুশরিক না, তুমি তো মুসলমান। তুমি কেন আমাকে ভয় করবা না? আমি যদি বলি আমার সন্তানকে যে বাপ তুই তো আমার ছেলে, বাপ তুই কেমনে আমারে বাপ ডাকবি না? তুই সন্তান যদি আমারে বাপ না ডাকো বাপ, তাইলে আমার জীবনের আর পাইলাম কি? আমার জীবনের আর দেখলাম কি? এজন্য রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তো স্বীকার করেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি তো বললা তুমি মুসলমান, তুমি তো বললা তুমি মুমিন, তুমি তো বললা তুমি ঈমানদার, তাইলে তুমি কেন সেজদা করবা না? আমি যদি ঈমানদার থেকেই সেজদা না পাইলাম, তবে আমি আল্লাহ সেজদাটা পাবো কার কাছে? আমার মুমিন বান্দা যদি আমি আল্লাহকে ভয় না করে, আমার গোলামি না করে, তো বান্দা বলো না আমাকে ভয় কে করবে? কার জন্য আমি কোরআন নাজিল করলাম? কার জন্য আমি শ্রেষ্ঠ বন্ধুকে পাঠাইলাম? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে, বান্দা শুনো না বান্দা, আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি সাগর পানি ক্ষেত ফুল ফল ফসল খাদ্য খাবার স্ত্রী সন্তান দালান বিল্ডিং ঘর মাটি, এগুলো তো আমি সকলকেই দিয়েছি। ইমানদার কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদ সবাইকেই তো দিয়েছি, কিন্তু মুমিন আমি আলাদা স্পেশালি তোমাদেরকে মুমিন হিসাবে সবচেয়ে বড় নেয়ামত যেটা দিয়েছি সেটা হলো আমার কলিজার টুকরা রাসূল, আমার আখিরি বন্ধু নবী মুহাম্মদ তোমাদেরকে দিয়েছি। আল্লাহ বলে, মুমিন আমি বেঈমানকে বাড়ি দিয়ে দিলাম, ঘর দিয়ে দিলাম, দুনিয়া দিয়ে দিলাম, তোমারে রাসূল দিলাম, তোমারে বন্ধুকে দিলাম, নবীকে দিলাম। এজন্য বাপ এটা হিসাব মিলানো উচিত, কদর করা চাই, কদর করা। আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছুই শ্রেষ্ঠ দিয়েছেন, আল্লাহ নিজেই শ্রেষ্ঠ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ, এবং আমাদের কিতাব কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ। আমার ধর্মের চাইতে দামি কোনো ধর্ম নাই, আমার কিতাবের চাইতে বড় কোনো কিতাব নাই, আমার রসুলের চাইতে বড় কোনো রসুল নাই, আমার আল্লাহ ছাড়া কোনো রবই নাই, বানানেওয়ালা নাই, পালনেওয়ালা নাই। তাহলে আমার তো সব আছে, আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, আমার কোরআন আছে, আমার ধর্ম আছে, ইসলাম আছে। আমি কেন নষ্ট হব? আমি কেন চরিত্রহীন হব? আমি কেন লম্পট হব? আমি কেন জুয়ারি হব? আমি কেন সুদখোর হব? আমি কেন হারামখোর হব? আমার স্ত্রী কেন বেপর্দা হবে? আমার স্ত্রী কেন বেহায়া হবে? কেন? কিসের অভাবে আমরা ভুল করলাম? কি কারণে আমরা হেরে গেলাম? এই জন্য দোস্ত আমার